জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের ভিতরেই ছিলেন তার অপকর্মের অন্যতম সহযোগী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দীর্ঘ ৮ মাসেও তার কিছুই করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার ও তার উপদেষ্টারা। এরই মধ্যে খবর এলো ৮ মে ভোর ৪টার দিকে বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন তিনি। সে সময় তাকে এয়ারপোর্টে এসবি আটকে দিলেও রাষ্ট্রপতি চুপ্পুর কার্যালয় থেকে তদবির করে ছাড়তে বলা হয়। বিষয়টি জানাজানি হলে ব্যাপক হইচই ওঠে নেট দুনিয়ায়। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর। অভিযোগ ওঠে এই সরকারের কেউ কেউ গোপনে আঁতাত করছেন আওয়ামী লীগ, ভারত ও শেখ হাসিনার সাথে। পুরো এই ঘটনার জন্য সবাই দায়ী করছেন সরকারের বিশেষ কিছু মানুষদের। সাদিকুর রহমান খান নামের এক জুলাই নেতা লিখেছেন, চুপ্পু কেন? চুপ্পুর বাপের ক্ষমতা নাই আব্দুল হামিদের মতো রাঘব বোয়ালকে বিমানবন্দর পার করাইয়া দিবে। এই পুরা দায়টা সবার আগে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর, এরপর ডক্টর ইউনূসের উপর। এরপর এই ইন্টারিম সরকারের প্রবল ক্ষমতাবান ৩ জন উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান শুভ্র এবং সৈয়দা রিজওয়ানা হাসানের উপর। এরপর আসবে 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের দায়ের প্রশ্ন। এখানে চুপ্পুর আলাপ এনে লাভ নেই। বাংলাদেশের মানুষ ফিডার খায় না। চুপ্পুর কথা এজন্যই তোলা হয়েছে যাতে বিএনপির উপর দায় চাপানো যায়। এসব দোষ চাপানোর খেলা বন্ধ করে আসলে দায়ীকে সেইটা বলে দেন। ঠিক কোন উপদেষ্টা কত টাকার বিনিময়ে এই ডিলটা করলো তা প্রকাশ করেন। প্রকাশ করতে না পারলে পদত্যাগ করেন। তাও বুঝবো যে আপনারা ভীতু নন, সৎ। শুধু সাদিকুর রহমান খান নন, সরকারের উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিও। তিনি বিশেষ করে 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন। বলেছেন ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার কাতারে আসতে। কিন্তু মাহফুজ আলম আবার এই হাদির এক কমেন্টে জবাবে বলেছেন, তারা তো পদত্যাগ করবেনই না, বরং সরকারে আরও ছাত্র উপদেষ্টা নেওয়া যায় কিনা সে ব্যাপারে কাজ করবেন। মাহফুজ প্রশ্ন করেন, নাহিদ ইসলাম পদত্যাগ করে যে জনতার কাতারে আসলো তাতে মানুষের কি উপকার হয়েছে? এদিকে 5ই মে ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছিলেন, এই সরকারের কেউ কেউ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, তাদের লিস্ট আমাদের হাতে আছে। শুধু তাই নয়, সিবগাতুল্লাহ সিবগাও একই অভিযোগ তুলেছেন তার বক্তব্যে। এই আসিফ নজরুল সে ক্ষমতায় গিয়েছে, তাদের বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট মামলা কোনো আদালতে হয় না। তাহলে কি উপরে সাদিকুর রহমান খানের উল্লেখ করা ব্যক্তিরাই জাহিদের সেই লিস্টের কুখ্যাত উপদেষ্টা? আপনার কি মনে হয়, এই সরকার কি আসলেই স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করছে নাকি নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব